বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই একটি ওয়েট লস ডায়েট থালি রেসিপি শেয়ার করছি, যেটা ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনারের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তো এর জন্য প্রথমেই আমাদের লাগছে 50 গ্রাম মুগের ডাল। আমি ডালগুলোকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর তারপর উষ্ণ জলে ভিজিয়ে রেখে দেবো মিনিট 2-3-এর জন্য, তাতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা এখানে মুগ ডালের পরিবর্তে চাইলে মুসুর ডাল নিতে পারো, এমনকি ছোলার ডালও ব্যবহার করা যেতে পারে। এটাকে আমি ঢাকা চাপা দিয়ে এক সাইডে রেখে দিলাম। আর তারপরে এখানে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো। একদম পাকা টুকটুকে লাল টমেটোটা নিতে চেষ্টা করবে। টমেটোর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং এর মধ্যে থাকা আয়রন, ফাইবার আমাদের ওজন কমাতে ভীষণ হেল্প করে। দেখো, টমেটোগুলোকে আমি এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি। আমি এখানে দুটো টমেটো নিয়েছি, তবে এর থেকে বেশি পরিমাণেও নেওয়া যেতে পারে। তারপর আমি এখানে একটা বিটরুটের 4 ভাগের 1 ভাগ অংশ নিয়েছি এবং এটাকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। বিটরুটের পরিমাণটা কিন্তু আর বাড়ানো যাবে না, এই পরিমাণটাই নিতে পারো। আর যদি হাতের কাছে বিটরুট না থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু বাদ দিলেও চলবে। একটা প্রেসার কুকারের মধ্যে আমি চাকা চাকা করে কেটে রাখা টমেটোগুলো নিয়ে নিলাম, সাথে 1 মুঠোর মতো ছাড়ানো রসুন নিয়েছি। মোটামুটি 8 থেকে 10 কোয়া মতো রসুন রয়েছে। 3-4টে আমি এখানে গোটা গোলমরিচ নিয়েছি, একটা তেজপাতা নিলাম ফ্লেভারের জন্য, এবং যে বিটরুটগুলো কেটে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, সাথে 1 মুঠোর মতো কুচনো গাজরও নিয়েছি। একটা পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ অংশ নিয়েছি, আর নিয়েছি ধনেপাতার কাণ্ডের অংশ মোটামুটি 1 মুঠোর মতো। একটা কাঁচা হলুদের ছোট্ট টুকরো পাতলা পাতলা করে কেটে নিয়ে নিলাম, সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, এবং আমি এখানে একটা ক্যাপসিকামের কিছুটা অংশ নিয়ে নিলাম। খুব সুন্দর ফ্লেভারটা হয় তার জন্য, তবে ক্যাপসিকাম না থাকলে না দিতে পারো, লাল ক্যাপসিকাম থাকলে সেটা ব্যবহার করলে বেশি ভালো হয়। খানিকটা জল দিয়ে দিলাম, আর তারপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি এটাকে 2টো হুইসেল দিয়ে নেব। পরপর 2টো হুইসেল দিয়ে নেব, বেশিক্ষণ ধরে সিদ্ধ করব না বা ওভার কুক করব না, তাতে করে এর কালারটা যেমন নষ্ট হয়ে যাবে, তেমনই সবজির ফুড ভ্যালু অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে। তো দেখো, সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, টমেটোর খোসাটা আলগা হয়ে গেছে। এই সময় তোমরা চাইলে খোসাটাকে কিন্তু ছাড়িয়ে ফেলেও দিতে পারো, কিন্তু আমি আর সেটা করলাম না। এখান থেকে শুধুমাত্র তেজপাতাটাকে আমি তুলে বাদ দিয়ে দিলাম। বাদ বাকি সমস্ত সবজি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখানে 2টো কিংবা 1টা হুইসেল দিলে কিন্তু হয়ে যাবে। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে সমস্ত সিদ্ধ করে নেওয়া সবজিগুলোই নিয়ে নিচ্ছি, আর তারপরে এটাকে আমি এইভাবেই ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটি প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সম্পন্ন একটি রেসিপি। বাচ্চাদেরকেও কিন্তু তোমরা এটা বানিয়ে দিতে পারো। যে মুগ ডালগুলোকে আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু বেশ সফট হয়ে গেছে, ফুলে গেছে অনেকটা। আর তারপরে আমি ওই একই প্রেসার কুকারের মধ্যে পুরো ডালটাকেই নিয়ে নিলাম জল সমেত, সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর তারপরে খুব ভালো করে মিক্স করে এটাকে আমি একটা হুইসেল দিয়ে নিচ্ছি। যেহেতু ডালটা আমি আগের থেকেই জলে সোক করে রেখেছিলাম, সেই জন্য একটা হুইসেল দিলেই হয়ে যাচ্ছে, না হলে আবার বেশি সিদ্ধ হয়ে যাবে। তো দেখো, আমি সিদ্ধ করে নিয়েছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিলাম, আর পুরো জলটা কিন্তু টেনে নিয়েছে। জলের পরিমাণটা তোমরা কিন্তু এর থেকে আর বেশি বাড়াবে না, সেক্ষেত্রে জল জলের মতো হয়ে থাকবে। আর ডালগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে, একটু চাপ দিলে কিন্তু স্ম্যাশ হয়ে যাচ্ছে। এই রকম একটা টেক্সচার হতে হবে। তোমরা চাইলে কিন্তু একই কাজ কড়াইতেও করে নিতে পারো। তো দেখো, একটু নাড়াচাড়া করলে কিন্তু এটা একদম ঘেঁটে যাচ্ছে বা একটা মন্ডের মতো তৈরি হয়ে যাচ্ছে। এই সিদ্ধ করে নেওয়া ডালটাকে আমি এখন গরম অবস্থাতেই একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এই সিদ্ধ মুগ ডালের সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ রাগি ফ্লাওয়ার। তোমরা চাইলে এখানে গমের আটাও ব্যবহার করতে পারো। সাথে 1 মুঠোর মতো ফ্রেশ কুচানো ধনেপাতা দিয়ে একসাথে খুব ভালো করে সমস্ত কিছু মেখে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো, ওজন কমাতে চাইছো কিংবা হেলদি ফুড পছন্দ করো, তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে। তারপরে দেখো, আমরা এই ডোটাকে খুব ভালো করে মেখে নিয়ে ঢাকা চাপা দিয়ে এক সাইডে রেখে দিলাম। তারপরে যে টমেটোগুলোকে আমরা আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। খুব ভালো করে ব্লেন্ড করে একটা পিউরি বানিয়ে নিয়েছি। এটাকে এখন আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিলাম, আর খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট যে অংশটা থেকে যাচ্ছে এটাকে এখন আমি বাদ দিয়ে নিচ্ছি। এটা তোমরা চাইলে কিন্তু খেতেও পারো সবজি হিসেবে, অথবা এটা কিন্তু গাছের সার হিসেবেও দেওয়া যেতে পারে। দেখো, বেশ পাতলা ঘনত্বের একটা মিশ্রণ তৈরি হয়েছে। এর সঙ্গে কিন্তু আমি আলাদা করে কোনো জল ব্যবহার করিনি।
এরপর একটা শুকনো কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, এখানে তোমরা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারো, খানিকটা লবণ নিয়েছি। তারপরে খুব ভালো করে একসাথে আমি এটা শুকনো খোলাতেই ভেজে নিচ্ছি। দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর অবশ্যই এখানে গুঁড়ো মশলাটাই ব্যবহার করার চেষ্টা করবে, তাতে করে সুন্দর লাগবে খেতে গিয়ে। তারপরে আমরা যে পিউরিটা বানিয়ে নিয়েছিলাম সেই ছেঁকে নেওয়া পিউরিটা পুরোটাই এর সঙ্গে অ্যাড করে দিলাম। আর এটাকে খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে কুক করে নিচ্ছি। ফ্লেমটা রেখেছি মাঝারিতে। তারপরে দেখো খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি, মিনিট 2-3 একটু ভালো করে ফুটিয়ে নেব, তাতে করে এর মধ্যে মশলাটা যেমন সুন্দর করে মিশে যাবে এবং এর টেক্সচারটাও আরও একটু ঘন ঘন টাইপের হয়ে যাবে। তোমরা যদি একটু পাতলা করে খেতে পছন্দ করো সেক্ষেত্রে অবশ্যই জলের ব্যবহার করতে পারো, তবে এর টেক্সচারটা একদম বেশি পাতলা হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না। তো দেখো খুব সুন্দর করে ফুটিয়ে এটাকে এখন আমি বেশ ঘন ঘন টেক্সচার হয়ে আসলে ফ্লেমটা অফ করে নাবিয়ে রেখে দিচ্ছি। মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে আমি বাদ বাকি প্রসেসিংয়ে নিয়ে যাব। যে ডোটা আমরা আগের থেকে বানিয়ে রেখেছিলাম সেটা বেশ খানিকক্ষণ রেস্টে ছিল, মোটামুটি মিনিট 3-4, তার মধ্যেই কিন্তু নরম হয়ে গেছে। এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি, মোটামুটি মাঝারি সাইজ করে লেচি কেটে নিচ্ছি। আর যে পরিমাণ আমি এখানে উপকরণ ব্যবহার করেছিলাম তাই থেকে 4 থেকে 5টার মতো তৈরি করে নেওয়া যাচ্ছে। আমি রাগি ফ্লাওয়ার ব্যবহার করেছি, তোমরা অবশ্যই এখানে গমের আটা ব্যবহার করতে পারো কিংবা ওটস পাউডার বানিয়ে আটা তৈরি করে নিয়ে সেই ওটস পাউডারও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। দেখো খুব সুন্দর করে বেলে নিচ্ছি। বেলার জন্য অবশ্যই তোমরা এখানে গমের আটা ব্যবহার করতে পারো, তবে আমি এখানে পুরোটাই রাগি ফ্লাওয়ার ব্যবহার করেছি। জোয়ার, বাজরা, মিলেট সমস্ত কিছুই কিন্তু এখানে ইউজ করা যেতে পারে। খুব সুন্দর করে বেলে নিচ্ছি, মোটামুটি একটু পুরুত্বটা বেশ মোটাই রেখেছি, খুব একটা রুটির মতো পাতলা কিন্তু হয়নি। তারপরে আমি এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি আর এই শুকনো তাওয়ার মধ্যেই এই রুটিটাকে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটি বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই তৈরি হয়ে গেলেও খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তোমরা যারা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছো তারা কিন্তু এটা সপ্তাহের প্রত্যেকটা দিন খেতে পারো। মাঝে মধ্যে অবশ্যই তেল, ঘি কিংবা বাটারের ব্যবহারও করা যেতে পারে। প্রত্যেক দিন যদি 1 চামচ করে ঘি খাওয়া যায়, দেশি যদি হয়, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ উপকারী, ওয়েট লস জার্নিতেও নেওয়া যেতে পারে। তো দেখো এটা সুন্দর করে সেঁকে নিচ্ছি। এর সঙ্গে যদি তোমরা চাও সামান্য পরিমাণ বাটার ব্যবহার করতে পারো, তাতে করে খেতে আরও বেশি ভালো লাগে। আর এটা কিন্তু বেশ ফুলকো ফুলকো হয়, উল্টে পাল্টে যদি একটু সময় নিয়ে সেঁকে নেওয়া যায় দেখবে বেশ সফট হয় এবং বেশ ফুলকো ফুলকো হয়। তবে অনেকেই দেখি রুটি সেঁকার জন্য ডাইরেক্ট ফ্লেমে, রুটিটা যাতে ফুলকো হয় ডাইরেক্ট ফ্লেমে তোমরা কিন্তু সেঁকে নাও, সেটা কিন্তু মোটেই স্বাস্থ্যকর নয়। যদি একটু ফুলকো কম হয় তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু স্বাস্থ্যকর পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করা উচিত। একটা সেঁকে নেওয়া হয়ে গেছে, একই রকমভাবে বাদবাকি সবগুলো রুটি আমি সেঁকে নিয়েছি। আর এটা আমি আজকে ডিনারের জন্য বানাচ্ছি। প্রথম থেকেই আমি যে পরিমাণ উপকরণ নিয়েছিলাম তাই দিয়ে কিন্তু 3 জন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য রেসিপি দুটো তৈরি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। ফার্স্টেই টমেটো স্যুপটা নিয়ে নিচ্ছি। আর এই স্যুপের ঘনত্ব দেখেছো, একদম পাতলা না, আবার খুব বেশি একটা অতিরিক্ত ঘন ঘনও না। এইরকম টেক্সচারের স্যুপ হলে খেতে কিন্তু ভালো লাগে, বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই। তাছাড়াও যদি কারো শরীর অসুস্থ থাকে তাদের জন্য কিন্তু এটা বেশ উপকারী। স্যুপ খাওয়ার পরে কিন্তু একটা বেশ এনার্জেটিক ফিল হয়। এটা লো ক্যালোরি হয়, আমাদের ওজন কমাতে সাহায্য করে এবং ফাইবারযুক্ত হয়, পেট অনেকক্ষণ ভর্তি রাখে। সাথে আমরা যে রাগি ফ্লাওয়ারের রুটি বানিয়ে নিয়েছিলাম সেটাও কিন্তু নিয়ে নিচ্ছি। লাঞ্চের জন্য এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট কম্বিনেশন, চাইলে কিন্তু ডিনার কিংবা ব্রেকফাস্টেও নেওয়া যেতে পারে। আমার আজকের এই ডায়েট থালি যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না, তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো যাতে তারাও এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পায় খুব সহজেই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।